এমন কোনো বাড়ি নাই এই গ্রামে যে বাড়িতে এই ইটটা পৌঁছেনি। কলে পার করতেছে, প্রাচীর দিচ্ছে, বাড়ি করছে, একতলা দুইতলা পর্যন্ত বাড়ি করে ফেলাছে এখান থেকে নিয়ে যায় এই ইট দিয়ে। কেউ বলে জমিদার বাড়ি, কেউ বলে যে জেলখানা ছিল পূর্বের আমলে। আমরা উঁচু ধাপ বলি বা কাছের আগিনা বলি। কাছের আগিনা অথবা উঁচু ধাপ বলি। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো এই এলাকাটা আসলে মানে রাজবাড়ি ছিল নাকি জমিদার বাড়ি ছিল এটা বলা যায় না। তবে এলাকাবাসীর মতামত যে এটা হচ্ছে জেলখানা বা জেলখানার মতো কিছু একটা। কারণ এই যে জায়গাটা, এই জায়গাতে ছোট ছোট রুম পাওয়া যায়। আর জেলখানার যে একটা মানে জিনিস বা জেলখানা, এটা ওই রুম দেখে বা কিছু হয়তো বা দেখে এলাকাবাসী বলে যেটা জেলখানার ছিল। এটা মূলত আমাদের বাগোইল গ্রামের ধাপ ধরে। এটা অনেক আগেকার একটা সম্পদ, শত শত বছর আগেকার। কেউ বলে জমিদার বাড়ি, কেউ বলে যে জেলখানা ছিল পূর্বের আমলে। আচ্ছা, এখানে বাড়ি নেই? না, এখানে কোনো বাড়ি নাই, এটা জঙ্গল, পুরোটাই জঙ্গল। আগেকার রাজা বাদশার জেলখানার মতো আর কি পরিস্থিতি বোঝা যায়। মানে এটা ধ্বংসস্তূপ। ওয়ালগুলো অনেক মোটা বড়, ঘরগুলো অনেক ছোট। প্রত্নতাত্ত্বিক তেমন কোনো জিনিসপত্র এখানে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করে মানুষ, কিন্তু পায় না আর কি। একটা অলৌকিক ঘটনা বলেছিলেন। অলৌকিক ঘটনা বলতে কি, যেহেতু কবর বেশি তো ওই হিসেবে অলৌকিক কিছু প্রত্নতাত্ত্বিক ছোটোখাটো জিনিস কেউ পায় আর কি, মাঝে মধ্যে পায়, শোনা যায়। আমাদের পশ্চিম পাড়ার একটা লোক কিছু সোনাদানা পাইছিল সেই আমলে, এখন আজ থেকে প্রায় 30 বছর আগে শোনা যায়। কিন্তু তেমন কোনো প্রত্নতাত্ত্বিক কোনো জিনিসপত্র নাই এখানে। জেলখানা তো ওই জন্য ছোটো ছোটো রুম তেমন কিছু রাখেনি। তবে ধ্বংসস্তূপ আর কি, অনেক আগেকার। জমিদার বাড়ি হতো তাহলে তো আপনার অনেক সোনা দানা গহনা বা দামি আসবাবপত্র পাওয়া যেত। নাম কি তোমার? আচ্ছা, এটা আমরা যেখানে যাচ্ছি এটার আসলে নাম কি এখন বর্তমান যাচ্ছি? এটা জি, এটা আমরা উঁচু ধাপ বলি বা কাছের আগিনা বলি। কাছের আগিনা অথবা উঁচু ধাপ বলি। কাছের আগিনা হওয়ার নাম কি, মানে কি আর কি কেন হলো জানি না, সবাই বলে যে এটা কাছের আগিনা। কাজ পাওয়া যায় না, খোলা অনেক দূর পর্যন্ত খোলা হয়ে গেছে, কোনো কাজ পাওয়া যায় না, কিন্তু তারপরেও বলে যে এটা কাছের আগিনা, এটা উঁচু ধাপ। এই পুরোটাই অনেক উঁচু ছিল, অনেক উঁচু। আমরা যখন লেখাপড়া করছি ক্লাস 5-এ, তখন এর ভিতরে ঢোকা যেত না, এত উঁচু। এগুলো মাটি আস্তে আস্তে এই এক ভ্যান এই অল্প অল্প করে মাটি নিয়ে যায় বা ওই ইট নিয়ে যায়, সবাই এই জিনিসটা নষ্ট করে ফেলাছে। এত সুন্দর একটা জায়গা, আমার তো মনে হয় যে 2-4 এলাকার ভিতরে নেই। মহাস্থান গড়ও এসছে এরিয়ারে ছোট। মহাস্থান যে গড়টা আছে না, শাহ সুলতানের মাজার, তার চেয়েও এরিয়াটা ছোট। মেয়াড আছে, মেয়াডের চেয়েও অনেক ছোট, কিন্তু আস্তে আস্তে যে ধ্বংস করে নিয়ে যাচ্ছে মানুষ, ইট তুলে নিয়ে যায় স্বাধীন। এমন কোনো বাড়ি নাই এই গ্রামে যে বাড়িতে এই ইটটা পৌঁছেনি। কলে পার করতেছে, প্রাচীর দিচ্ছে, বাড়ি করছে, একতলা দুইতলা পর্যন্ত বাড়ি করে ফেলাছে এখান থেকে নিয়ে যায় এই ইট দিয়ে। গোয়াল ঘর করতেছে, মাঝে করতেছে, এই ইট নিয়ে যায়। দেখার কেউ নেই, আসে সবাই আসে, মাঝে মধ্যে আসে। আমি জন্মের থেকে দেখতেছি, আমার এই গ্রামেই বাড়ি, আজকে প্রায় 44-45 বছর বয়স হচ্ছে। জন্ম থেকে দেখতেছি যে আসে মানুষ, আসে গাড়ি নিয়ে আসে, আপনাদের মতো ভিডিও করে, তারপরে বাধা দেয়। ওই যে গোকুল ম্যাডে যারা পরিচালনা করতেছে ওরাও আসে, বাধা দেয়, লোক নিয়োগ করলো, সব খেসপানা করলো, কিন্তু তারপরেও আর কিছুই না, স্বাধীনভাবেই সবাই ইউজ করতেছে। আর মূলত এগুলো কিন্তু জমিদারের না, এগুলো বাড়ির জমা। কারো 10 শতক, কারো 5 শতক, কারো 20 শতক, এরকম করে জায়গা আছে এখানে। না, তার আরও নিচু হলে আরও ভালো, গাছ ভালো হয়, ফসল করতে পারবে বা গাছ লাগাইতে পারবে। আর যখন গাছ থাকে তখন ওই যে ওখানে একটা দেখলেন না, চতুর্দিকে মাটি লেগেছে, একটা গাছ খালি জায়গা আছে। তো এইভাবেই আর কি মানুষ মাটি নিয়ে যাচ্ছে। এগুলো
থেকেও মাটি নিয়ে গেছে। ওই পর্যন্ত, ওই বাড়ির ওই পর্যন্ত ছিল এগুলো উঁচু। বন্ধুরা দেখুন কত বড় আর কত গর্ত, মানে এখান থেকে সব ভেঙে ভেঙে কমতি হয়ে গেছে। আর এত পরিমাণ বড় বা এত বড় জায়গা আমি মানে এর আগে কখনো দেখিনি। জায়গাটা আসলেই খুবই অবাককর, দেখার কেউ নেই, কেউ কোনো রকম সংস্কারের উদ্যোগও নেয়নি। এখানে একটা পুরাতন গাছ ছিল যেটা এখন কেটে ফেলা হয়েছে। এদিকে আরও কিছু আছে ভাইয়া? এখানে বিশাল একটা জঙ্গল, এই জঙ্গলটা একসময় হয়তো বা জমিদার বাড়ি বা কোনো স্থাপনার নিদর্শন ছিল। এখানে অনেক ইট দেখা যায়, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে যেটা এই ঐতিহ্য বহন করে যাচ্ছে এখনও। যেখানে যাবেন দেখবেন যে এখানে ইট রয়েছে। দেখুন বন্ধুরা কত বড় আর কত জায়গা নিয়ে এটা আছে, সেটা দেখলে বুঝতে পারবেন। মানে একটা ধ্বংসস্তূপ হয়ে গেছে, মানে এখানে বড় কোনো প্রাসাদ ছিল হয়তো বা এরকম মনে হচ্ছে। সেটা যে কোনো কাজে ব্যবহার হতে পারে, আমি সেটা বলতে পারবো না, এলাকাবাসী কেউ বলতে পারছে না। দেখুন এটা কত বড়, এরিয়াটা দেখুন। বন্ধুরা দেখুন, ওইদিকে দেখে শেষ করলাম, আবার এদিকে আবার কতগুলো রয়েছে।